আল্লাহ ওলিরা করতো, কত ফায়দা হতো, সেই বিষয়ে আমি আল্লাহ রাসূলের হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সম্মুখে পড়েছি এবং পবিত্র কোরআন থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। যে হাদিসটি আমি আপনাদের সম্মুখে পড়েছি, আল্লাহ রাসূল জানিয়ে দেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূল জানিয়ে দেন অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হইবে। জোরে বলেন, কতটুকু আমল? অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। এর কয়েকটা কারণ আছে, সেটা হলো আমরা বিশ্বনবীর উম্মত, এজন্য আমরা সুন্দর সুন্দর অফার আমাদের জন্য ধরে নিতে পারলে আমরা লাভবান, না ধরে নিতে পারলে আমরা লসবান। নাকি? আমরা যারা ফোন চালাই, কম টাকার ভিতরে আমরা যদি এমপি পাই, আমরা নেওয়ার জন্য চেষ্টা করি, টাকা ধার করে নিলেও আমরা ওইটা নেওয়ার চেষ্টা করি। আমরা সুন্দর অফার পাইছি এই জন্য। নাকি? কম টাকার ভিতরে ভালো অফার পেয়েছি, ভালো জিবি পেয়েছি, এই জন্য আমরা নেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ রাসূলের উম্মত আমরা, এত সুন্দর সুন্দর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার উম্মতদেরকে অনেক আমল করা লাগবে না, তারা যদি অল্প আমল করে নাজাতের জন্য যথেষ্ট হইবে। অল্প আমল করলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। তবে আপনাকে আমাকে আমল করতে হবে, যে আমলটা আমি করব কন্টিনিউ চালিয়ে যেতে হবে, নিয়মিত আমলটি চালিয়ে যেতে হবে। 2 দিন করলাম, 5 দিন করলাম না, এমন কি হবে? বলেন তো, হবে? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একটা ঘটনা, আমি যখন ছাত্র বয়সে ছিলাম তখন একটা কিতাবে আমি দেখছিলাম, ছাত্র বয়সে ওই ভারতের মধ্যে একটা পাহাড় পর্বতে একটা লোক, বৃদ্ধ লোক বসবাস করতেন। কথাটা একটু ভালো করে শুনতেন। একটা বৃদ্ধ লোক বসবাস করতেন। এখন ওই বৃদ্ধ লোক বসবাস করতে হঠাৎ করে একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন ওই পাহাড় পর্বত ফাঁকা জায়গার ভিতরে কেউ নাই, জানাজার নামাজ পড়ানোর মতো কাউরে পাচ্ছে না, যে তার দিয়ে জানাজার নামাজটা পড়াই নিবে, কাউরে খুঁজে পাচ্ছে না। এমন তো অবস্থায় দেখা যাচ্ছে সাইকেল চালিয়ে একটা লোক যাচ্ছে, তারা দাঁড় করানো হয়েছে যে আপনি কি জানাজার নামাজ পড়াইতে পারবেন? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একটা ঘটনা আমি কিতাবে পড়ছিলাম, ছাত্র বয়সে সেই কথা বলতেছে, হ্যাঁ আমি তো জানাজার নামাজের দোয়া পারি, দুরূদ শরীফ পারি, আমি পড়াতে পারবো। তা বলছে, আপনি কি করেন? বলেন, আমি সরকারি চাকরি করি, আমার অফিস আদালত আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি জানাজার নামাজের প্রস্তুতি নেন, জানাজার নামাজটা পড়িয়ে দেন। জানাজার নামাজ পড়ানো হয়ে গেল। পড়ানোর পরে যখন দাফন করা হলো, যখন মাটি দিবে, যে বৃদ্ধ লোকটা মারা গেছে ওনার যখন মাটি দিবে, যখন কবরে শুয়ে গেছে, শুয়ে দেওয়ার পরে মনে হয় পকেট থেকে যদি সরকারি চাকরিজীবী হলো, যিনি জানাজা পড়াইছে, তিনি লাশ কবরে রাখছে, মনে হয় সম্ভবত ওখানে পড়ে গেছিল, কিছু হয়েছিল, এজন্য কাঠটা মনে হয় কবরের ভিতর পড়ে গেছিল। এখন উনি তো জানা কাঠ পড়ে গেছে, উনি অফিসে গেছে। এখন অফিসে গেলে কাঠ চেক করে না, বড় বড় অফিসার এসে চেক করে না কাঠ, যে তুমি এখানে কর্মচারী কিনা, এখানে কি কিনা, এখন চেক করে না। এখন দেখা যাক সে কি চেক করে দিচ্ছে। এখন উনি বলতেছে, আমি তো বাসা থেকে কাঠ আনছি, আমার বিবি তো আমার কাঠ দিছে, কিন্তু কাঠটা কই গেল? কাঠটা কই গেল? কাঠটা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এখন উনি ভাবনা চিন্তার ভেতরে আছে যে কাঠটা কই পড়তে পারে। উনি মনে মনে ভাবতেছে যে আমি ওই বৃদ্ধ লোকটার কবরে আমি কিছু হয়েছিলাম, মনে হয় ওখানে পড়ে যেতে পারে, যাই গিয়ে দেখি। হাঁটিয়াটি পা পা করে রওনা হয়ে গেলেন। ওই বৃদ্ধ লোকের বাড়ির পাশে এসে ডাক দিয়ে বলতেছে, হে মানুষেরা শোনো, আমি তো সরকারি চাকরিজীবী লোক,
আমি তো অফিসে আমার চাকরি, আমি অফিসে চাকরি করি, অমুক অফিসে চাকরি করি, আমার কাজটা মনে হয় সম্ভবত কবরের ভেতরে পড়ে গেছে। আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না, অনেক জায়গায় পাচ্ছি না, মনে হয় কবরের ভেতর কাটটা পড়ে গেছে। আপনারা যদি অনুমতি দেন, আমি কবরের এক সাইডে বাঁশ একটু উঠাইয়া আমি কবরের ভেতরে একটু দেখতে চাই আমার কাটটা পড়ে গেছে কিনা। কি করবে? মানুষেরা বলেছে, আপনি যেহেতু জানাজার নামাজ পড়িয়েছেন, হ্যাঁ আপনি এক দুইটা বাঁশ উঠিয়ে দেখেন কাটটা পড়ে গেছে কিনা। দেখা গেল একটা বাঁশ উঠানোর সঙ্গে সঙ্গে ওই কবর থেকে এমন একটা সুঘ্রাণ পাইতেছে, সুঘ্রাণ পাইতেছে, এমন সুঘ্রাণ পাইতেছে পুরো এলাকা সুঘ্রাণ, সুন্দর একটা গন্ধ ছড়িয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ওই বাঁশকে জান্নাত দিয়ে দিলেন। আর ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, এ কেমন অবস্থা, এ কেমন রহস্য, নিজে চোখে কি দেখলাম, কবরের ভেতরে ফুলের বাগান হয়ে গেছে, এত সুন্দর গন্ধ, এত সুন্দর ফ্লেভার। ওই সরকারি চাকরিওয়ালা লোক ডাক দিয়ে বলতেছে, আলে আমরা মাইদের খবর দাও, আলে আমরা মাইদেরকে ডাকা হলো। আলে আমরা মাইরা ডাক দিয়ে বলতেছে, এই বৃদ্ধ লোক তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই বৃদ্ধ লোকের অভিভাবক অথবা কেউ কি আছে, কেউ কি আছে? তখন মানুষজন বলতেছে ওনার একটা মেয়ে সন্তান আছে। মেয়ে সন্তানকে ডাকা হলো। মেয়ে সন্তানকে ডাকা বলতেছে, হে মা, তোমার বাবার কি আমল ছিল, কি আমল ছিল তোমার বাবা, এজন্য কবরের ভেতরে জান্নাতের বাগান যেমন ফুলের বাগান হয়ে গেছে, কি আমল ছিল তোমার বাবা? ওই মেয়ে ডাক্তার বলতেছে, হুজুর আমার বাবার কি আমল ছিল আমি জানি না, কিন্তু ওই থাকার কাছে ওই উপরে একটা বই আছে, ওই বইটা আমার বাবা সব সময় নিয়ে পড়তো, পড়তে পারতো না, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত তোলাইতো, আমি দেখতাম। ওই মেয়ে বলতেছে ওই বইটা নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এমন করে লাইন শেষ করতো, লাইন শেষ করতো। আমি আমার বাবার দেখতাম কন্টিনিউ প্রতিদিন তিনি ওইরকম বিসমিল্লাহ বলে তিনি ওইরকম পাঠ করতেন। আলেম ওলামায়ে বলতেছে কোন বই? বইটা আনা বলে দেখেন, ওই এমন কোনো বই নাই। ১,৫০০ পূর্বে হেরা কোরআন খুলে দেখার সঙ্গে সঙ্গে দেখলো কোরআন তিনি পড়তে পারতেন না, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা বলাইতেন। তার আমলটা কন্টিনিউ ছিল, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বদৌলতে কবরটাকে জান্নাতের বাগান করে দিতে পারে। পারে কি না বলেন? একটা আমল ছিল, কি আমল? কন্টিনিউ করতে, এজন্য আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগান করে দিয়েছেন। এখন দুঃখজনক হলেও সত্য, আমাদের ওই ঘরের উপরে, আমাদের সানসেটের উপরে কোরআনটা পড়ে থাকে, থাকলো আমরা কোরআনটাকে দেখি না। দেখি বলেন তো, কোরআনটাতে কি অবস্থায় আছে আমরা ভালোভাবে দেখি না। কোরআনটা পরিষ্কার তো দূরের কথা, একটু ধুলাবালি পড়ে গেলে তো পরিষ্কার তো দূরের কথা, আমরা খুলেই তো দেখি না। কিন্তু আমাদের বাড়ি যে টেলিভিশন আছে না, ওই টেলিভিশন সপ্তাহে 2-3 দিন না পরিষ্কার করলে হয় না। কথা বলেন না কেন? কথা ভুল বলছি? তা আপনারা কথা বলেন না কেন? আমাদের কেমন মহব্বত টেলিভিশনের উপর দেখতে হবে। আমরা ওইটা না দেখলে আমাদের মন ভরে না, ওইটা না দেখলে। কিন্তু ওই যে কিতাব হাসরের ময়দানে খুলে দেওয়া হবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যেদিন আমরা পড়তে পারবো না সেদিন কি হবে? হাই হাই কোনখানে মানে যা। এজন্য আমাদের চেষ্টা করতে হবে যে আমলটাই করব, কন্টিনিউ করে যাব। দেখেন তিনি মূর্খ ছিলেন, তারপরে তিনি চেষ্টা করতেন, পড়তে পারতেন না, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি পড়ে যেতেন।
সম্মানিত ভাইরা আমার, ওদিকে যাবো না, আপনাদের সম্মুখে একটা আমি আমল দিয়ে যাব। একটা আমল যদি আপনি করতে পারি, আস্তাগফিরুল্লাহ আমল আপনাদের আমি দিয়ে যাব। উঠতে বসতে চলতে ফিরতে গিয়ে আপনি আমি যদি আস্তাগফিরুল্লাহ আমল করতে পারি, আপনি আমি যদি আস্তাগফিরুল্লাহ আমল করতে পারি, সব দিক থেকে সমস্ত কাজের ক্ষেত্রে সব দোয়া একজন কবুল করবেন। চিৎকার করে বলতে হবে তিনি কে? দোয়া আপনারা কবুল করে নেবেন যদি আপনি আমি আস্তাগফিরুল্লাহ আমল